রাতুলের পেন ড্রাইভ থেকে প্রমাণ পেয়ে আয়ুষ তার ভালোবাসার মানুষ কুসুমকে ফিরে পেল। আমরা এমনটাই দেখতে পারব আজকের পর্বে। চলুন বিস্তারিত জেনে নেই। আজকের পর্বে শুরুতে দেখা যায় আয়ুষ রেডি হচ্ছে। রেডি হওয়ার পর সে রুমাল খুঁজে, কিন্তু রুমালটা খুঁজে না পেয়ে বলতে থাকে রুমালটা তো এখানে থাকার কথা। আজকাল কুসুম ঠিকমতো কোনো কাজই করছে না, তার উচিত সবকিছু হাতের কাছে রাখা, অথচ কিছুই ঠিক জায়গায় নেই। এরপর আয়ুষ দেখতে পায় কুসুম তার জন্য ফুলও রেখে যায়নি। তখন সে বলতে থাকে তার মানে কুসুম আজ আমার ঘরে আসেনি। এরপর দেখা যায় কুসুম রাজকে ওষুধ খাওয়াচ্ছে এবং অনুশ্রীকে বলছে অনুশ্রী তুমি একবার ওষুধটা বুঝে নাও। এই কথা শুনে বাড়ির সবাই অবাক হয়ে যায়। তখন তারা বলতে থাকে কি ব্যাপার, তুমি অনুশ্রীকে সব বোঝাচ্ছ কেন? তখন ইন্দ্রাণী বলেন সত্যি তো, এসব দায়িত্ব তো তোমার, তুমি হঠাৎ করে অনুশ্রীকে কেন বোঝাচ্ছ? তখন কুসুম বলে দেবীমা, আমি কয়েকদিনের জন্য মালদা যাওয়ার কথা ভাবছি। কুসুমের মুখে এই কথা শুনে ঈশান মনে মনে ভাবে সে হয়তো কালকে কুসুমের সঙ্গে খারাপ ব্যবহার করেছে, তাই কুসুম যেতে চাইছে। কুসুম তখন বলে গ্রামে মেরামতের কাজ অর্ধেক পড়ে আছে, তাই কাজটা শেষ করতে হবে। আমি কয়েকদিনের জন্য যাব, দেবীমা আমাকে কিছুদিনের ছুটি দিন। মীনাক্ষী তখন বলে সকাল সকাল এত ভালো খবর, কুসুম চলে যাবে? আমি এই বাড়ির জন্য একটা কাজের মেয়ে নিয়ে আসব, সে বাড়ির কাজ করবে এবং আমার কথা শুনবে, কুসুমের মতো এক দেবীমা করবে না। ইন্দ্রাণী তখন কুসুমকে বলে কুসুম, এই কয়েকদিনে আমাদের পরিবারে অনেক ঝড় এসেছে, আমরা সবাই একসাথে ছিলাম, আর তুমি এখন বলছো তুমি মালদা চলে যাবে। আয়ুষের জন্য মেয়ে দেখার দায়িত্ব তোমাকেই দিয়েছি, তুমি এত দায়িত্ব রেখে যেতে পারো না, আমি তোমাকে ছুটি দিতে পারবো না। তখন মীনাক্ষী বলে ও যেতে চাইছে, ওকে যেতে দাও না, আমি তো আছি, আমি ওর কাজ সামলে নেব। তখন ইন্দ্রাণী বলে রান্নাটাও সামলাবে তো? তখন মীনাক্ষী বলে না, রান্না আমি করতে পারবো না। এইসব কথা শুনে কুসুম বলে কাউকে কিছু করতে হবে না, আমি দীপালি পিসিকে সব বলে দিয়েছি, সব কাজ দীপালি পিসি করবে, তারপর আমি ফিরে আসব। তখন ইন্দ্রাণী বলে তোমাদের বাড়ির কাজ বন্ধ থাকবে না, আমি আমার পরিচিত লোক দিয়ে কাজ করিয়ে দেব, কিন্তু তোমাকে ছুটি দিতে পারবো না, কারণ তোমাকে আমাদের প্রয়োজন। তখন অনুশ্রী এসে কুসুমকে জড়িয়ে ধরে বলে মা যখন বলেছে তোমাকে কোথাও যেতে দেব না, আমরা তোমাকে যেতে দেব না। কুসুম তখন ইন্দ্রাণীর সামনে হাত জোর করে বলে আমি তো কোনোদিন আপনার কাছে ছুটি চাইনি, এবার আমাকে ছুটি দিতেই হবে, যখনই আপনারা আমাকে প্রয়োজন মনে করবেন আমি চলে আসব, কিন্তু এখন আমার মনটা খুব টানছে গ্রামে, না যেতে পারলে আমার মন খুব অস্থির হয়ে যাবে, আমাকে কয়েকদিনের জন্য ছুটি দিতেই হবে, আমাকে গ্রামে যেতেই হবে। আমাদের গ্রামের বাড়িটা অনেকটাই পুরনো, মায়ের অনেক স্মৃতি জড়িয়ে আছে সেই বাড়িটির সাথে, তাই আমি নিজে দাঁড়িয়ে থেকে সেই বাড়িটি ঠিক করাতে চাই, না হলে আমার মনের ভেতরটা শান্তি পাবে না, আমাকে কয়েকদিনের জন্য যেতে দিন। কুসুমের এত অনুরোধের পর ইন্দ্রাণী বলতে থাকে বেশ, যেহেতু তুমি এত বলছ, আমি তোমাকে ছুটি দেব, কিন্তু তোমাকে কথা দিতে হবে যদি এখানে তোমার প্রয়োজন হয় আমি তোমাকে জানাবো, আর সেই অনুযায়ী তোমাকে সঙ্গে সঙ্গে ফিরে আসতে হবে। এরপর ইন্দ্রাণীর কথা শুনে কুসুম তাকে কথা দেয় এবং বলে আপনার যখনই আমার প্রয়োজন হবে আমি ঠিক চলে আসব। তারপর ইন্দ্রাণী বলে তুমি চলে গেলে আমার মনটা ভালো থাকবে না, দেখো এখন থেকেই মন খারাপ হয়ে যাচ্ছে। কুসুম তখন অনুশ্রীকে বলে আমরা আর কিছুক্ষণের মধ্যেই বেরিয়ে যাব, তুমি বড় সাহেবের ওষুধগুলো বুঝে নিও। কুসুম চলে যেতে লাগলে হঠাৎ করে ইন্দ্রাণী ডেকে বলে কুসুম, তুমি তোমার বন্ধুকে না বলেই চলে যাবে, তুমি যদি না বলে চলে যাও তাহলে তোমার বন্ধু জানতে পারলে কষ্ট পাবে, যাও গিয়ে একবার দেখা করে আসো। তখন আয়ুষের ব্যবহার মনে পড়ে যায় কুসুমের। এদিকে ঈশান এসে আয়ুষকে বলে বাইদা কুসুম তোকে ছেড়ে চলে যাচ্ছে। তখন আয়ুষ রেগে গিয়ে বলে ও বাড়ি ছেড়ে চলে যাচ্ছে তো আমি কি করব? ঈশান বলে তুই নিশ্চয়ই এমন কিছু বলেছিস যার কারণে কুসুম মালদায় ফিরে যেতে চাইছে। আয়ুষ বলে কেউ যদি যেতে চায় যাক, কে গেল কে থাকলো এগুলো নিয়ে আমার কোনো মাথাব্যথা নেই, আর ভবিষ্যতে এসব নিয়ে আমাকে কিছু বলতে আসবি না। এইসব কথা বাইরে দাঁড়িয়ে কুসুম শুনে ফেলে, তখন সে মনে মনে বলে আমাকে নিয়ে যখন ভাবার সময় নেই তাহলে আর ভাবার দরকার নেই, দেখবেন ছোট সাহেব, এবার আমি মালদা থেকে আর ফিরব না। ঈশান তখন বলে আমার বিশ্বাসই হচ্ছে না তুই এসব কথা বলছিস, তুই জাদুকরকে আটকাবি না, ঠিক আছে তাহলে একটা কথা মনে রাখিস, যতই পরে তুই জাদুকরকে ফিরিয়ে আনার জন্য ব্যস্ত হয়ে পড়িস তখন কিন্তু আমার কাছ থেকে কোনো সাহায্য পাবি না, আমি তোকে কোনো সাহায্য করব না, এটা মনে রাখিস। এরপর চলে যাওয়ার সময় কুসুম ঈশানকে বলে যদি আমার কারণে তোমার মন খারাপ হয়ে থাকে তাহলে আমি তার জন্য ক্ষমা চাইছি, তুমি চাইলে আমাকে যেতে না দিতেও পারো।
তখন কুসুম বলে, ঈশান সাহেব, বন্ধুদের মধ্যে কোনো সরি হয় না, তাই তো আপনি বলেছিলেন আমি কারও ওপর রাগ করে চলে যাচ্ছি। ঈশান সাহেবের কথা শুনে কুসুম বাড়ির দিকে তাকিয়ে বলতে থাকে, চলে গেলাম ছোট সাহেব, ভালো থাকবেন। এরপর দেখা যায় আলুশ নিজের ভুল বুঝতে পারে। আলুশ বলতে থাকে, লোগোতে থাকা চোখ দুটির সাথে কুসুমের চোখ মিলল কি করে? আমি এতদিন ধরে যাকে ভালোবেসেছি সে তো কুসুম। এরপর দেখা যায় আয়ুষ রাতুলের সেই পেন ড্রাইভটি তার ল্যাপটপে লাগিয়ে দেখে সেখানে তার নামে একটি ফোল্ডার রয়েছে। সেই ফোল্ডারে ঢুকতেই আয়ুষ অবাক হয়ে যায়, কারণ সেখানে কুসুমের চোখ দিয়ে লোগো বানানোর প্রমাণ পাওয়া যায়। আয়ুষ বলে, তার মানে ঈশান যা বলেছিল সেটাই সত্যি, যে দুটি চোখকে আমি নিজের অজান্তেই ভালোবেসে ফেলেছি, সেই চোখ দুটি কুসুমের, যাকে আমি এতদিন ধরে খুঁজছিলাম, এত ভালোবেসেছি, সেই মানুষটাকেই আমি নিজে দূরে ঠেলে দিয়েছি। না না, সে আমার কাছ থেকে দূরে চলে যেতে পারে না। আমি তাকে ভালোবাসি, সে আমাকে ছেড়ে যেতে পারে না। আজকে এই পর্যন্তই। আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব ও বেল আইকনে ক্লিক করে রাখুন। আজকের পর্ব কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিন।